হাসান বসরির নাম শুনছেন আপনারা? হযরত হাসান বসরি উনি একদিন জায়নামাজ পানির উপরে মেরে, নদীর উপরে পানির উপরে জায়নামাজ মারছে নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এরকম বুজুর্গ কি আমাদের এলাকায় আছে? জায়নামাজ পারছে পানির উপরে হাসান বসরি। এবার তার বৃদ্ধকালের একটা ছাত্রী ছিল, নাম হলো তার রাবেয়া বসরি। কি নাম? রাবেয়া বসরি। রাবেয়া বসরি তার ঘর থেকে বের হওয়ার পরে দেখে যে পানির উপরে জায়নামাজ পেরে হাসান বসরি নামাজ পড়তেছে। কি পড়তেছে? নামাজ পড়তেছে। তো ওই সময় চিন্তা করলেন, আমার এই হুজুরকে যদি সাধারণ পাবলিক দেখে যে পানির উপরে জায়নামাজ ফেলে নামাজ পড়তেছে, তাহলে তো তার সবাই পাগল হয়ে যাবে, এমনকি তার পিছনে অনেকে হয়তো বা সেজদা পর্যন্তও কি তারা মনে করবে এর চাইতে বড় ওলি আর দুনিয়াতে কেউ নাই। এই জন্য শিক্ষককে একটা শিক্ষা দেওয়ার জন্য, অপমান করে নয়, শিক্ষা দেওয়ার জন্য। এবার রাবেয়া বসরি শূন্যর উপরে একটা জায়নামাজ পারলেন। সুবহানাল্লাহ বলেন। উনি পারছে পানির উপরে, আর রাবেয়া বসরি জায়নামাজ মারছে শূন্যর উপরে। এবার হাসান বসরি নামাজ যখন সালাম ফিরায় নামাজ শেষ করলেন, উনি তাকায় দেখলেন ওনার ছাত্রী জায়নামাজ পারছে হলো শূন্যর উপরে। উনি একটু ছোট হয়ে গেলেন, কারণ এ তো দেখি আমার চাইতেও কি বড় বুজুর্গ। রাবেয়া বসরি এটাই বোঝাইতে চাইলেন, পানির উপরে জায়নামাজ মেরে নামাজ পড়া এটা যদি বড় আল্লাহওয়ালার বুজুর্গ হওয়ার লক্ষণ হতো, তাহলে যত ব্যাঙ পানির মধ্যে থাকে এরা দুনিয়ার সেরা বুজুর্গ হতো। ঠিক কিনা বলেন? আর রাবেয়া বসরি এটাই বুঝাইলেন, আমি শূন্যর উপরে জায়নামাজ পেরে নামাজ পড়তেছি বলে আমি বড় বুজুর্গ নই। শূন্যর উপরে জায়নামাজ পেরে আমি নামাজ পড়তেছি, এটার দ্বারা বড় বুজুর্গ প্রমাণ নয়। কারণ শূন্যর উপরে জায়নামাজ পেরে শূন্যর উপরে ঘুরে বেড়ানো এটাই যদি বড় বুজুর্গের আলামত হয়, তাহলে যে পাখিগুলো আসমান দিয়ে ঘুরে এরাই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় আল্লাহওয়ালা হতো। ঠিক কিনা? এবার রাবেয়া বসরির এই ইবাদতটা দেখার পর হাসান বসরি চিন্তা করলেন, আমার চাইতে বড় বুজুর্গর সন্ধান পেয়ে গেছি। এবার তার সঙ্গে তার কাছে গেলেন, রাবেয়া বসরিকে কাছে গিয়ে হাসান বসরি বিয়ার প্রস্তাব দিলেন। কিসের প্রস্তাব? বিয়ার প্রস্তাব দিলেন। মুরব্বী মানুষ, কিন্তু এটা মূলত আনন্দের জন্যই বিয়ে না। কারণ রাবেয়া বসরির চেহারা খুব ভালো না। আগে এক বাড়িতে বিয়ে হয়েছিল, আবার তার শরীর কালো, ঠোঁট মোটা। বিয়ে এই জন্য করার জন্য প্রস্তাব দিলেন, কারণ যদি হাসান বসরি চিন্তা করলেন আমার আমল দিয়ে যদি আমি জান্নাতে যেতে না পারি, কমপক্ষে রাবেয়া বসরি আমার বউ হওয়ার কারণে যদি যাইতে পারি আমি। হাসান বসরি এবার রাবেয়া বসরি বললেন, রাবেয়া তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে বিয়ে করতে চাই। রাবেয়া বসরি ডাক দিয়ে বলল, ও বাবার ওস্তাদজি, আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই। কারণ হাসান বসরি বড় মাপের একজন মানুষ। হাসান বসরির মা ছিল নবীজির একজন স্ত্রী, নাম হলো উম্মে সালমা। উম্মে সালমার বাদী ছিল হলো হাসান বসরির মা। ছোট্টবেলায় হাসান বসরি নিয়ে নবীজির স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন উম্মে সালমার বাড়িতে গিয়েছিল। আমাদের মা উম্মে সালমা যখন কোনো কাজকর্ম করার জন্য বাইরে যাইতেন, ওই সময় হাসান বসরিকে নবীজির স্ত্রীর কাছে, আমাদের মায়ের কাছে রেখে যাইতেন। আর দেখবেন ছোট্ট বাচ্চারা মা যদি পাশে না থাকে, আপনি বাপ যতই আদর করেন, সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে কে বলেন তো? কে বেশি ভালোবাসে? মা। মায়ের কথা নবীজি বলেছেন 3 বার। কয়বার বলছেন? 3 বার। আমি আমার মেয়ে খুব ভালোবাসি, কিন্তু আমার মেয়ে যখন ঘুম থেকে উঠে আমি বহুবার তার কান্না বন্ধ করার চেষ্টা করছি, কোনোদিন পারি নাই। ঘুম থেকে ওঠার পরে আগে সর্বপ্রথম কাকে খুঁজে? মাকে খুঁজে। এবার রাবেয়া বসরি বললেন, আপনার তবকা অনেক উপরে। হাসান বসরির মা যখন কোনো কাজকর্ম করার জন্য যাইত, ছোট্টবেলায় হাসান বসরি যখন কান্না করত, আমাদের বাচ্চার কান্না বন্ধ করার জন্য আমরা মুখের মধ্যে একটা সুসলি কিনে দেই। কিনে দেন না আপনারা? যাতে কান্নার সময় এই সুসলি চুষে আর কান্না না করে। ওই সময় তো আর সুসলি নাই।
ওই কারণে হাসান বসরিকে নবীজির স্ত্রী তার বুকে স্তনের সঙ্গে তার মুখটা লেগে দিত। সুবহানাল্লাহ বলেন। তার কিন্তু স্তনে দুধ আসার কথা না, তার তো ছোট্ট বাচ্চা নাই, কিন্তু হাসান বসরির মুখটা যখন উম্মে সালমা তার স্তনের সঙ্গে লাগাই দিত, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার স্তনের মধ্যে দুধ দিয়ে পরিপূর্ণ করে দিত। সুবহানাল্লাহ বলেন। আপনি এত বড় মাপের একজন আল্লাহওয়ালা, আপনাকে বিয়ে করব, তবে আপনাকে বিয়ে করার আগে আমার 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। কয়টা প্রশ্নের উত্তর? 4টা। কয়টা? 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 4টা প্রশ্নের যদি আপনি উত্তর দিতে পারেন, তাহলে আপনাকে বিয়ে করব, কোনো সমস্যা নাই। আমার এই 4টা প্রশ্ন মনের ভিতরে থাকার কারণে আমি শান্তি মতো কোনো সময় ঘুমাইতে পারি না, ঠিক মতন খাইতে পারি না, কোনো কাজকর্ম করতে পারি না। এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দেন, তাহলে আপনাকে বিয়ে করব নিশ্চিন্তায়, আমার কোনো আপত্তি নাই। হাসান বসরি বলল, রাবেয়া বলো, তোমার কোন প্রশ্নগুলোর কারণে তুমি ঘুমাইতে পারো না? আপনারা কি বিরক্ত হচ্ছেন? রাবেয়া বসরি বলল, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, আপনি বলেন তো, আমরা যখন দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমি যখন এই দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমি কি দুনিয়া ছেড়ে ঈমান নিয়ে কবরে যেতে পারবো কি পারবো না? ঈমান নিয়ে কবরে যাওয়ার গ্যারান্টি কেউ দিতে পারবেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কষ্ট হচ্ছে নাকি? আমাদের আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ফিডব্যাক ভালো দেওয়া লাগবে। রাজি আছেন? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। কারণ আমরা আজকে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ, ইনশাআল্লাহ কোনো কিছুই বুঝি না। এক লোক ঘাটে যাচ্ছে গরু কেনার জন্য, বউকে বলল যে, বউ, আমি হাটে যাচ্ছি গরু কেনার জন্য, তুমি সবকিছু রেডি রাখো, তেল, এরপরে বালতি, সবকিছু রেডি রাখো, আমি হাটের থেকে গরু কিনে নিয়ে আসবো। বউ বলল, হাটে যাচ্ছ ভালো কথা, ইনশাল্লাহ বলে যাও, যদি না কেনা হয়। স্বামী বলতেছে, আরে পাগলি, পকেটে আছে টাকা, আর গরু কেনা হবে না? কথা হলো, পকেটে যদি টাকা না থাকে ইনশাল্লাহ বলে লাভ আছে? এই কথা বলে স্বামী হাটে গেছে। আপনাদের ধাপের হাটে বলেন তো, গরু হাটিতে লোকজন বেশি না কম? চোর বেশি না কম? এইবার বেচারা গরু দেখতে দেখতে একটা পছন্দ করছে, গরু কিনা মোটামুটি ঠিকঠাক, এবার টাকা বের করে দিবে, পকেটের মধ্যে হাত দিয়ে দেখে পকেট আছে কিন্তু তলা নাই, কি নাই? তার মানে পকেট মার আগেই ঘাই দিলিস। এইবার বাড়িতে যখন রাতের বেলায় আসছে, আসার পরে দরজার মধ্যে নক করতেছে, বউ ভিতর থেকে বলতেছে, কে? এবার স্বামী বাহির থেকে বলতেছে, ইনশাল্লাহ আমি। কি? বউ কই, কে রে? ইনশাল্লাহ আমি। তো যাওয়ার সময় ইনশাল্লাহ বললো না। তো বউ বলে, গরু কোথায়? তে বলে, ইনশাল্লাহ কেনা হয়নি। কেন কেনা হয় নাই? তে বলে, ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে। এজন্য সময় মতো জায়গা মতো বলা লাগবে, ঠিক কিনা যারা বলেন? এবার আমি যে আয়াতটা পড়লাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ সূরা কাফের শেষে এই আয়াতটা নাজিল করেছেন। আল্লাহ বললেন, এই দুনিয়ার মধ্য থেকে যারা সহি ঈমান নিয়ে, যারা আমলে সালেহ নিয়ে যারা কবরে আসতে পারবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। আপনারা এখানে এই পাড়ার লোকজন কয়জন আছেন? একটু হাত তোলেন তো। এই পশ্চিম পাড়ার লোক কয়টা? হাত তোলেন। 1 2 3 4 5 6 7। আপনারা হাত নামান। যে কয়জন মুসল্লি তারাই আছে, যারা নামাজে বেশি আসে। আমি বাহিরে যারা এখনো ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের গ্রামে সকাল থেকে 2টা গরু শেষ হয়ে গেছে, তাই হয়নি না? তাহলে 2 গরু কারা খালো? এগুলা এই 6 জন মিলে 2 গরু কিনছে
না আরো লোক আছে এই গ্রামের মধ্যে? এক বাড়ির বাপ আছে, বেটা আছে, কমপক্ষে 5 জন আছে। আচ্ছা, ভান্ডারখানায় 2 জন থাক আর 3 জন মাহফিলে আসুক, ঠিক কিনা বলেন? এই জন্য কাজে আর দেখবেন ভান্ডারখানায় আপনি খোঁজ নিলে ওখানেও লোক নাই, বাদ বাকি গুলো সব ঘুরতেছে। এই জন্য ঘোরা বাদ দিয়ে আপনারা মেহেরবানি করে আপনারা এই জান্নাতের বাগানে এই সামিয়ানার নিচে আপনারা চলে আসেন। তো আমি এই আয়াত এই জন্য পড়লাম, আপনাদের এলাকার মধ্যে আজকে কিন্তু অনেক মেহমানও ঢুকে গেছে, ঢুকে নাই? অনেক এলাকার মানুষ আজকে আপনাদের গ্রামে আসছে মেহমান হয়ে। আচ্ছা, এই মেহমান কয়দিন থাকবে আপনাদের বাড়িতে? 1 দিন বা 2 দিন। 1 মাস যদি থাকে আর মেহমান থাকবে? আপনি আর 2 দিন পরের থেকে বলবেন না এর ভাবসাব ভালো না, আলু ভর্তা খিলেন শুরু করা লাগবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ এই জায়গার মধ্যে বললেন, ঈমান আমল যারা সঠিক করতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইবো। তার মানে কি, জান্নাতের মধ্য দিয়ে কয়েকদিন পর আল্লাহ বের করে দিবে আল্লাহ। আমি এক কথায় বলছিলাম, আল্লাহ দিতে জানে কিন্তু ফেরত নিতে জানে না। ফেরত আল্লাহ নেয় না, এটা আল্লাহর শানের খেলাফ। তাহলে এই জায়গার মধ্যে মেহমান শব্দ কেন বললেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন, আমাদের বাড়িতে 2 শ্রেণীর মানুষের আমি উদাহরণ দিব। আপনাদের এলাকার মধ্যে গাইবান্ধা থেকে, রংপুর থেকে, বিভিন্ন এলাকা থেকে ধান কাটার জন্য বিভিন্ন সময় কৃষাণরা আসে না? আসার পরে আপনারা কি করেন? ওদেরকে জামায় আদর করেন না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে নেন? কাজ করে নেন। সকাল বেলায় চলে যায়, সন্ধ্যা বেলায় বাড়িতে আসে, অনেক সময় রাত 10টা পর্যন্ত আঁটি মেরেলেন। আচ্ছা, যে লোকটা আপনার বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো, এই লোক আপনি যখন খাবার দেন, খাবারের মান ভালো হয় না খারাপ হয়? খুব একটা ভালো না। আলু ভর্তা, শুটকি ভর্তা, কচু ভর্তা, এই হয়তো যাওয়ার দিনে মাছ গোস্ত থাকে, এর ভিতরে খুব একটা থাকে না। মুফাসসিরিনে কেরাম বললেন, মেহমান বলার পেছনে কারণ হলো আমাদের বাড়িতে অনেক সময় কাজকর্ম করার জন্য লোকজন আসে, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, কিন্তু 3 বেলার খাবারের মান খুব একটা ভালো হয় না। আর আপনার বাড়িতে যখন আপনার বিয়ে আসে, আপনার বিয়ে হয়তো আসছে এমন সময় আপনি যখন ধান কাটা শুরু করছেন, কোনদিন কি বিয়েকে বলেন চলেন বিয়ে আর 5 শতক জায়গা কাটলে ধান কাটা শেষ হবে, একটু কেটে দেন, বলতে পারেন? তাহলে বিয়ে যখন আপনার বাড়িতে আসে আপনি কাজ করাইতে পারেন না। এই বিয়েকে নিয়ে আপনি যখন বাজারে যান, আপনি বাজারের সব রকমের সদাই বিয়েকে খাওয়ান, দামি চা, দামি মুরগি, দামি চপ, যা আছে সব খাওয়ান। আর বিয়ে যখন খাবার বসেন, 5-7 প্রকারের আইটেমের খাবার বিয়ের সামনে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? তাহলে বিয়ে আসে বাড়ির, এক লোক আপনার বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো, খাবার কচু ভর্তা, আলু ভর্তা, আর বিয়ে কাজ করে না, গরুর গোস্ত, ছাগলের গোস্ত, হাঁসের গোস্ত। এটা দেওয়ার কারণ হলো বিয়ে হলো মেহমান, ঠিক কিনা বলেন? আমি আর আপনি যখন জান্নাতের মধ্যে যাব, মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ মেহমান বলার কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে যারা রোজা করব, আমরা দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়ব, দুনিয়ার মধ্যে যারা হজ করব, দুনিয়ার মধ্যে যারা যাকাত দিব, জান্নাতে গেলে আমাদের আর কোনো কাম আছে? কোনো ইবাদত করা লাগবে? জান্নাতের মধ্যে যাবেন, আল্লাহ মনের বাসনা পূরণ করার জন্য দুনিয়ায় অনেকবার মন চাইছে, 1 বউ 40 বছর হয়ে গেছে, আর একটা করলে ভালো হয়, মন চায় না? কথা কন না কে? চাই, কিন্তু ভয় কবার পারিচ্ছেন না। সবারই মন চায়, হয়তো পারিনি অন্য কারণে, কিন্তু মন তো চায় আরেকটা হলে ভালো হলো নি, মন চায় না? এই কারণে আল্লাহ 1টা না, 2টা না, 3টা না, জান্নাতের মধ্যে প্রত্যেকটা যুবককে, পুরুষ মানুষকে 70টা হুর আল্লাহ দান করবে, বলেন সুবহানাল্লাহ। 70টা হুর দিবেন। দুনিয়ার মধ্যে আপনি একটা নিয়ে আসেন, সমস্যা নাই। আপনার যদি সামর্থ্য থাকে আপনি ইনসাফ করতে পারলে 4টা করেন, অসুবিধা নাই। তবে জান্নাতের মধ্যে আল্লাহর রুচি বদলায় বদলায় দিবেন। আল্লাহ বলবেন 70টা দিলাম, রুচি বদলায় বদলায় আবার আমি তোমাকে দিব, সুবহানাল্লাহ। এই কারণে মুফাসসিরিনে কেরাম বললেন, আমরা যখন জান্নাতের মধ্যে যাব, নামাজ লাগবে না, রোজা লাগবে না, কোনো ইবাদত লাগবে না। বিয়ে সাহেব যেমন আপনার বাড়িতে আসে, কাজকর্ম করে না, খাবারের আইটেম ভালো হয়,
আল্লাহ বলেছে জান্নাতীরা দুনিয়ার মধ্যে আমার কাজ করে যখন জান্নাতে আসবা, জান্নাতে কোনো কিছুই করা লাগবে না, প্রত্যেক বেলায় ৭০,০০০ রকমের খাবার দিয়ে তোমাদেরকে পরিবেশন করা হবে। সুবহানাল্লাহ। এরপরে সুবহানাল্লাহকে একসাথে খাওয়া লাগবে। হাসান বসরি বললেন আমার ৭, রাবেয়া বসরি বললেন আমার ৭টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। ১ নম্বর প্রশ্ন হলো, আমি ঈমান নিয়ে কবরে যেতে পারবো কি পারবো না, এটার গ্যারান্টি যদি আপনি আমাকে দেন তাহলে আমি আপনাকে বিয়ে করব। হাসান বসরি বলল, রাবেয়া আমি কেমন করে তোমার ঈমানের গ্যারান্টি দেব? এই কথা যখন আমার মনে হয়, আমি হাসান বসরি নিজেই ঈমান আমল নিয়ে কবরে যেতে পারবো কি পারবো না, ওই রাত আমি হাসান বসরি আর ঘুমাইতে পারি না। রাবেয়া বসরি বলল, তাহলে তো আপনি পারলেন না। ৪টার মধ্যে কয়টা ফেল করলো? একটা গেল। রাবেয়া বসরি বলল, একটা পারেন নাই সমস্যা নাই, ৩টা পারলেও বিয়ে করব, কোনো আপত্তি নাই। হাসান বসরি বলল, বলো তোমার ২ নাম্বার প্রশ্ন কি বলো? রাবেয়া বসরি বলল, আমার ২ নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন ২ জন ফেরেশতাকে কবরের মধ্যে পাঠায় দিবেন, মুনকার নাকির। কি মুনকার নাকির নাম শুনলে ভয় করেন না? দুনিয়ার মধ্যে অনেক সময় আমরা করোনার সময় জীবিকার তাকিদে বের হয়েছি, কিন্তু মিলিটারির গাড়ি যাওয়া দেখলেই ৫০ হাতের মধ্যে খবর নাই, ঠিক কিনা বলেন? মুনকার নাকির কেমন হবে? ঠোসা হবে, কানা হবে, কিছুই শুনবে না, কিছুই দেখবে না, বসান দিবে। রাবেয়া বসরি বলল, আমার ২ নাম্বার প্রশ্ন হলো, কবরের মধ্যে প্রত্যেকটা মুমিনকে, প্রত্যেকটা মুসলমানকে ৩টা করে প্রশ্ন করা হবে। কয়টা করে প্রশ্ন? ১ নাম্বার প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, মান নাবিয়ুকা, তোমার নবীকে, ৩ নাম্বার ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি। এই যে ৩টা করে প্রশ্ন করা হবে, এই দুনিয়ার মধ্যে আপনি হয়তো মুখস্থ করবেন, কিন্তু আল্লাহর কাম যদি না করেন, ওই দিন এই মুখস্থ কোনো কাজে আসবে না। রাবেয়া বলল, আমি কি হাসরের ময়দানে কবরের ভিতরে আমাকে যখন এই প্রশ্ন করা হবে, বলেন তো আমি কি সঠিকভাবে ৩টা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো? এটার গ্যারান্টি কি আপনি আমাকে দিতে পারবেন? হাসান বসরি ডাকদা বলল, রাবেয়া এমন একটা প্রশ্ন তুমি আমাকে আটকে দিয়েছো, আমি নিজেই জানি না এই ৩টা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কি পারবো না। রাবেয়া বলল, আপনি ২টা পারলেন না, আর মাত্র প্রশ্ন আছে কয়টা? কয়টা আছে? আর মাত্র প্রশ্ন আছে ২টা। এই ২টা এখন বললে আপনারা থাকবেন না, চলে যাবেন। তাহলে আপনারা এখানে যারা বসে আছেন, কোথায় বসে আছেন? জান্নাতের বাগানে। কোথায়? জান্নাতের বাগানের মধ্যে আপনারা বসে আছেন। আল্লাহ আপনাদেরকে আমাক সহ আল্লাহ জান্নাতের মধ্যে এরকম একটা কোরআনের সেমিনার তৈরি করবেন। ওই সেমিনারের মধ্যে সবাই যেতে পারবে না। আজকের মাহফিলে যেমন সবাই আসতে পারে নাই, কাহালু থেকে, দুপচাচিয়া থেকে, শীতলাই থেকে অনেক মানুষ ঢুকে গেছে, কিন্তু প্রতাপপুর পশ্চিম পাড়ার লোক অনেকে আসতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ ওই দিন জান্নাতের মধ্যে সবাইকে ঢুকতে দিবেন না। আপনারা সৌভাগ্যবান মানুষ যারা আছেন, আপনাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিবেন। জান্নাতের মধ্যে এরকম কোরআন শোনানোর জন্য আল্লাহ জান্নাতেও একটা সেমিনার তৈরি করবেন। কি তৈরি করবেন? ওটা কোরআন শোনার সেমিনার। কিসের সেমিনার? কোরআন শোনার সেমিনার। আল্লাহ ওই সেমিনারের মধ্যে নিজে থাকবেন, প্রধান অতিথি কি থাকবেন? প্রধান অতিথি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রধান অতিথি। আপনাদের এই কথাটা আপনারা একটু যদি ভাবেন যে এমন একটা আপনি মজমায় আছেন, বঙ্গভবনে যখন কোনো মিটিং বৈঠক চলে, এলাকার সবাইকে থাকতে পারে, সবার কি যাওয়ার অধিকার আছে? সবাই যেতে পারে না। তাহলে আল্লাহ যে প্রোগ্রাম করবে সবাই ওখানে যেতে পারবে না, ইমানদাররা ছাড়া, ঠিক কিনা বলে? আল্লাহ জান্নাতের মধ্যে যে সেমিনার করবেন, আল্লাহ থাকবেন প্রধান অতিথি, সভাপতি থাকবেন আমার আপনার প্রিয় নবী। আর ওই জান্নাতের মধ্যে আমাদেরকে কোরআন শোনানোর জন্য লক্ষ লক্ষ নবী রাসূলদের মধ্য থেকে
আল্লাহ একজন নবীর নাম ঘোষণা করবেন, নবীর নাম হলো দাউদ নবী। কি নবী? দাউদ আলাইহিস সালাম নামের একজন নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছিলেন। দাউদ নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন। তবে দাউদ নবীকে বিশেষ দুইটা মুজিজা দান করেছিলেন। কয়টা মুজিজা? দুইটা মুজিজা দান করেছিলেন আল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলকে দুই একটা করে মুজিজা দিয়েছিলেন। যেমন ঈসা নবীকে মুজিজা দিয়েছিলেন, মুসা নবীকে মুজিজা দিয়েছিলেন। মুসা নবী আল্লাহ একটা লাঠি দিয়েছিল, জানেন না আপনারা? এই লাঠি দিয়ে মুসা নবী অনেক কিছুই করত। ফেরাউন যখন মুসা নবীকে ধাওয়া করলো, সবাই জানেন, ওই সময় নবীজি কিন্তু সামনে গিয়ে দেখে, মুসা নবী সামনে দেখে নীল নদ আর পিছনে ফেরাউনের বাহিনী। আল্লাহ বললেন, মুসা নবী বললেন, আল্লাহ আপনার নির্দেশেই তো আসছি, এখন সামনেও রাস্তা নাই, পিছনেও যাওয়ার কি নাই, সুযোগ নাই, কি করব? আল্লাহ বললেন, মুসা তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠিটা দিয়ে তুমি কি করো? পানির উপরে আঘাত করো। আমি আর আপনি হলে কি করতাম? এই জন্যই বলি, ইসলাম এটা মানার মধ্যে কামিয়াবি, জানার মধ্যে কামিয়াবি না। ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে দেখবেন, অনেক কিছু জানে কিন্তু নামাজ পড়ে না, অনেক জানে যাকাত দেয় না, অনেক জানে রোজা করে না। এরকম লোক আছে না নাই? এই জন্য ইসলামের শরীয়তে জানার চাইতে মান্য করার, মানার দাম বেশি। আল্লাহ বললেন, মুসা তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, লাঠি দিয়ে আঘাত করো। মুসা নবী কিন্তু বলে না, আল্লাহ সামনে সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, কেমনে আঘাত, কি জন্য আঘাত করব? কারণ আমি আর আপনি হলে মনে করতাম হাতের মধ্যে লাঠি আছে, লাঠি দিয়ে মার শুরু করব। ঠিক কিনা? না, আল্লাহ পানির উপরে মারতে বললো কেন? মুসা নবী কেন কিন্তু না বলে পানির উপরে আঘাত করলেন। পানির উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পানির ভিতরে 7টা রাস্তা বের করে দিলেন। সুবহানাল্লাহ। কারণ মুসা নবীর সঙ্গে যদি ফেরাউন, যদি মুসা নবী যদি ফেরাউনকে মারতে যেত, তাহলে একটা মারলে বা দুটা মারলে একটা নিজের খাওয়ারও সম্ভাবনা ছিল। ঠিক কিনা? আর যেই মাত্র নদীতে মারলেন, এবার মুসা নবী একদম নিরাপদে রাস্তা পাড়ি দিয়ে চলে গেলেন। ফেরাউন মাঝপথে গিয়ে একদম তার সব বাহিনী সহ ডুবে মরল। সুবহানাল্লাহ বলেন। আমি যেই কথা বলছিলাম, আল্লাহ দাউদ নবীকে 2টা মুজিজা দান করেছেন। একটা মুজিজা হলো এই যে লোহা দেখতেছেন, এই লোহা যদি আপনি জোরে একটা ঘুষি মারেন, কাকে লাগবে? আপনার না লোহা। এই লোহা দিয়ে আপনার মাথাত মারলে কাকে লাগবে? তাহলে লোহা আপনি মারলেও আপনাকে লাগে, আবার লোহা দিয়ে আপনাকে মারলেও আপনাকে লাগে। আল্লাহ দাউদ নবীকে এমন একটা মুজিজা দিয়েছিলেন, দাউদ নবী যখন হাতের মধ্যে লোহা নিত, লোহাটা মোমের মতন গলে যাইতো। সুবহানাল্লাহ। যেটা মন চায় সেটাই বানাইতে পারতো। এক দা বানানোর জন্য কমপক্ষে 80টা মার খাওয়া লাগে কামারের হাতে। ঠিক কিনা? আর উনি হাতের মধ্যে লোহা নেয়, সাথে সাথে লোহা গলে মোমের মতো হয়ে যায়। একটা মুজিজা। আরেকটা মুজিজা, দাউদ নবীর কণ্ঠ ছিল চমৎকার। সুবহানাল্লাহ। দাউদ নবীর উপরে আল্লাহ একটা কিতাব নাজিল করেছিলেন। কিতাবের নাম হলো জাবুর কিতাব। কি কিতাব? জাবুর কিতাব। এটা হলো ছন্দমালার কিতাব। ছন্দমালার কিতাব। আমরা ছোট্টবেলায় ছন্দ পড়েছি। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের আচ্ছা শিঙালা প্রাণী ডিম দেয়, আছে নাকি আপনাদের? শিঙালা প্রাণী কিন্তু ডিম দেয় না। এখন আবার কিছু নতুন কিছু আবিষ্কার হচ্ছে, এগুলো আর না বলতে যাই, সময় হবে না। তবে দাউদ নবীকে আল্লাহ পাক যে কিতাব দিলেন, ছন্দমালার কিতাব, উনি যখন এই কিতাবটা তেলাওয়াত করতেন, আসমানের পাখি যদি শুনতে পাইতো দাউদ নবীর কণ্ঠ, আসমানের মধ্যে থেমে যাইতো। সুবহানাল্লাহ বলেন। দাউদ নবীর বাড়ি হলো সাগরের ধারে। জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, ওই সময় যদি সাগরের মাছের কানে যদি দাউদ নবীর কণ্ঠ চলে যাইতো, সাগরের সমস্ত মাছ দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য তার বাড়িটা ঘেরাও করে নিত। সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠ। আল্লাহ ডাকদা বলবেন, দাউদ সামনে আসো, আমার জান্নাতি বান্দাদের সামনে তুমি কোরআন তেলাওয়াত করে শোনাও। দাউদ নবী আমার আর আপনার সামনে জান্নাতের মধ্যে যখন আমরা যাব, জান্নাতের মধ্যে দাউদ নবী তেলাওয়াত করবেন সূরা মুজাম্মিল। ইয়া
মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আল্লাহু আকবার। দাউদ নবী যখন জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতে থাকবেন, জান্নাতীরা আল্লাহ ডাকতে বলবেন, আল্লাহ এত সুন্দর কণ্ঠ জীবনেও কোনোদিন শুনি নাই হে আল্লাহ। আল্লাহ আপনি দাউদ নবীর তেলাওয়াতটা আপনি বন্ধ করবেন না, দাউদ নবীর তেলাওয়াত আপনি বন্ধ করে দিবেন না। আল্লাহ এক পর্যায়ে দাউদ নবীর তেলাওয়াতটা স্টপ করে দিবেন, বন্ধ করে দিবেন। জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি দাউদ নবীর তেলাওয়াত আপনি কেন বন্ধ করে দিলেন? আল্লাহ ডাকদা বলবেন, ও আমার বান্দারা শোনো, এতক্ষণ পর্যন্ত যিনি তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইলো, এই কোরআন তো আমি দাউদ নবীর উপরে নাজিল করি নাই, ঠিক কিনা? এই কোরআন আমি দাউদ নবীর উপরে নাজিল করি নাই। এই কোরআনের জন্য দাউদ নবীর রক্ত দেওয়া লাগে নাই। এই কোরআনের জন্য দাউদ নবীর দান মোবারক শহীদ করা লাগে নাই। এই কোরআনের জন্য যিনি তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, দান মোবারক শহীদ করেছেন, এখন সেই নবী যার উপরে কোরআন নাজিল করেছিলাম তিনি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাইবে। আল্লাহু আকবার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে পারাবে ফুলসিরাত মিজানে, ঠিক না? নবী ছাড়া কেউ পার করতে পারবে? ক্ষুধার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে পারাবে, সকলে বলি ফুলসিরাত মিজানে। এবার আল্লাহ ডাকতে বলবেন, এখন তোমাদের সামনে আমার নবী তেলাওয়াত করবেন। আমার আপনার নবী কোথায় থেকে তেলাওয়াত করবেন? আমার আপনার নবী সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। জান্নাতীরা দাউদ নবীর কণ্ঠের কথা ভুলে যাবে, কারণ আমার নবীর তেলাওয়াত এত চমৎকার। যারা নবীর কণ্ঠ, যারা নবীর আদর্শ মানতে রাজি ছিল না, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, ওলীদ বিন মুগীরা, নজর বিন হারেস, তারা কিন্তু নবীজির আদর্শ মানতে রাজি না। কিন্তু নবীজি যখন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতেন, ওই সময় কাফের মুশরিকরা রাতের অন্ধকারে পালিয়ে পালিয়ে তারা কোরআন শুনতো, ঠিক কিনা? কোরআন শুনতে ভালো লাগতো কিন্তু কি মানতে ভালো লাগতো না। এবার নবীজির তেলাওয়াত শুনে সবাই পাগল হয়ে যাবে। আল্লাহ বলবেন, আল্লাহ আপনি তেলাওয়াতটা বন্ধ করবেন না। আল্লাহ এক পর্যায়ে আমার নবীজির তেলাওয়াতটাও বন্ধ করে দিবেন। এবার যখন নবীর তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, আল্লাহ বলবেন, আল্লাহ আপনি কেন বন্ধ করে দিলেন? আল্লাহ বলবেন, যে দুইটা কণ্ঠে তেলাওয়াত শুনেছ, বলো তো এই দুইটা কণ্ঠ কি তাদের না আমি আল্লাহ দান করেছি? আমি যে কণ্ঠে কথা বলতেছি আমার না আল্লাহর দেওয়া? কার দেওয়া? আল্লাহর দেওয়া কণ্ঠ, এটা বাপদাদার কণ্ঠ না। এবার আল্লাহ বলবেন, দুনিয়ার মধ্যে আমার এই কোরআন বহু কারি সাহেবের কণ্ঠে শুনেছ, আমার কণ্ঠে শোনো নাই। এবার আমি তোমাদের সামনে আমি নিজে কোরআন তেলাওয়াত করে শোনাইব। সুবহানাল্লাহ। আল্লাহর তেলাওয়াত কেমন লাগবে এটা বোঝান যাবে না, কারণ যে কোনোদিন পায়েস খায় নাই। এক অন্ধক বলছে পায়েস খাবা, অন্ধ বলছে পায়েস কেমন? তে বলছে পায়েস হলো সাদা। পায়েস কেমন? আচ্ছা, অন্ধ সাদা বুঝে, সাদা কালো বুঝে অন্ধ। অন্ধ বলতেছে সাদা আবার কেমন? তে বলছে সাদা হলো বগের মতো। কিসের মতো? এবার যখন বলছে যে সাদা হলো বগের মতো, তে বলছে বগ আবার কেমন? তে বলছে বগ হলো এই যে হাতটা দেখায় দিছে। তে বলছে এই যে হাত দেখো, অর্ধেক সোজা অর্ধেক বাঁকা। অন্ধ বলতেছে না, এটা খাওয়া যাবে না, কারণ সাদা বগ, আর বগ যেহেতু অর্ধেক সোজা অর্ধেক বাঁকা, অতএব এই বগ এই পায়েস খেলে আমার গলায় বাজতে পারে, অতএব আমি পায়েস খাবো না।
আচ্ছা বলেন তো কি পায়েসের স্বাদ বুঝলো? এক চামচ মুখে নিয়ে দেখ, এক ডিশ মারিয়ে দেবো, ঠিক কিনা জোরে বলে?